ফেডারেশন কর্তৃক ঘোষিত যে কর্মসূচি, এই কর্মসূচি যাতে বাস্তবায়িত হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে যে ষড়যন্ত্র, জাতি নিধনের যে ষড়যন্ত্র চলছে, প্রশাসনের অন্তরালে ঘাপটি মেরে থাকা যারা এদেশকে ভালোবাসে না এবং এদেশের যারা ভবিষ্যৎ নাগরিক যারা হবে তারা সুযোগ্য নাগরিক হবে এবং দেশকে নেতৃত্ব দেবে এবং 2041 সালে উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এটি চায় না, যারা বাংলাদেশকেই ভালোবাসে না, এরকম একটি চক্র হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী যখন এই সর্বজনীন পেনশন স্কিম ঘোষণা করেছেন তখন এই প্রত্যয় স্কিমই ছিল না ওই ঘোষণায়, পরবর্তীকালে এখানে এটি সংযোজন করা হয়েছে। সুতরাং এটি স্পষ্ট যে একটা বড় ধরনের একটি ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে হচ্ছে। বেতন বৈষম্যটা আসলে বেতন বৈষম্য এটা বলতে আমরা বুঝি যে চলমান যে পেনশন স্কিম আছে, এই চলমান যে পেনশন স্কিম, এই স্কিমে আমরা কিন্তু কোন ধরনের পেনশন সুবিধা পাবো সেটি উল্লেখ করা আছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যাদের কোনো পেনশন স্কিমই ছিল না তাদের লেভেলে নিয়ে যাওয়া, এটি হলো একটা বৈষম্য। আর বেতন, আরেকটা বিষয় হলো যে বেতন বৈষম্য হলো যে পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রে, এমনকি আমাদের পার্শ্ববর্তী যে ভারত, এখানেও শিক্ষক এবং যারা এই ধরনের প্রেস্টিজিয়াস প্রফেশনে চাকরি করে তাদের যে বেতন, সেই লেভেলে বাংলাদেশের বেতন বৈষম্য একটা প্রকট আকারে লক্ষ্য করা যায়। এই জন্যে 2015 সালেই আমাদের যাতে স্বতন্ত্র বেতন স্কেল চালু হয়, সেটি আবারও নতুনভাবে উচ্চারিত হচ্ছে এবং সুপার গ্রেডও আমাদের দিতে হবে। পাশাপাশি এই যে বৈষম্যমূলক যে পেনশন স্কিম, এটি প্রত্যাহার করতে হবে। ধন্যবাদ। স্যার একটা বিষয় জানা ছিল, আপনারা যারা স্যার বর্তমান সরকার পন্থী যে শিক্ষকরা আছেন বা বিভিন্ন সংগঠন রয়েছে, আপনারা স্যার এই ফেডারেশনের বাইরে গিয়ে আপনাদের জায়গা থেকে গভর্নমেন্টকে কোনো পরামর্শ বা এরকম কিছু দিয়েছেন কিনা বা দেবেন কিনা? না, এটা নানাভাবে সরকারের বিভিন্ন অর্গানের সঙ্গে যারা জড়িত আছে নানাভাবে অবহিত করা হচ্ছে, কিন্তু ফেডারেশন যেহেতু বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের এটি হলো মুখপাত্র, সুতরাং ফেডারেশন যে কর্মসূচি দেবে সেটা তো আমাদের ফলো করতে হবে। আমাদের সেক্রেটারি মহোদয় বলি যে এমনিতে তো ফেডারেশনের কমন যে কর্মসূচি সেগুলো তো আছেই। এবারে আমাদের ফেডারেশনের নেতৃবৃন্দ ওনারাও আমাদের কি বলে সরকার দলীয় বলতে পারি আমরা, তারা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করছেন। আবার একই সাথে আমাদের যে বিভিন্ন নতুন বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমরা কিন্তু একটা ব্যাপার আপনারা নজরে আসতে পারে যে আমরা তো ফেডারেশনের কমন কর্মসূচি আজ পালন করলাম, তো অনেক নবীন যারা নেতৃত্বে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরা কিন্তু এটা তো করছেই, এর বাইরে আরও কর্মসূচি স্বভাবে প্রতিটা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে পালন করছে। আর পেনশন বৈষম্যের কথা যেটা বললেন, এটা সহজ ভাষায় বললে দেখা যাবে যে বর্তমানে যে পেনশন স্কিম আছে, প্রত্যয় চালু হলে ওই পেনশন স্কিমে একজন শিক্ষক রিটায়ারমেন্টের সময় অনধিক 1 কোটি টাকার মতো তার কম আসবে আর কি। এই একটা ব্যাপার। শিক্ষকতার মেয়াদ হচ্ছে 65 বছর পর্যন্ত, ওখানে 60 বছর ধরা আছে। নমিনি পাবে হচ্ছে যখন মারা গেল একজন শিক্ষক, তার 75 বছর বয়স হলে নমিনি আর পাবে না, যেটা বর্তমানে নাই। এরকম বিভিন্ন অসঙ্গতিতে পড়া, নানা অসঙ্গতি, হ্যাঁ, যেটা সুস্পষ্টভাবেই বৈষম্যমূলক বলে মনে হয়েছে। ধন্যবাদ। ঠিক আছে।